সৌমেন স্যারের অঙ্ক ক্লাসের দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আশা করি গত দিনের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ আমরা সাতের দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। সাতের দাগের একের দাগের অঙ্ক কি বলা আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজ্যাজ এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভেরিজ্যাজ এ মাইনাস বি। তাহলে আমাদের সম্পর্ক আগে কি বলে দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজ্যাজ এ বি। তাহলে সমানুপাতিক চিহ্নকে যখনই সমান চিহ্নে আনবো তাহলে ভেদ ধ্রুবক বসাবো, তাই ভেদ ধ্রুবক বসিয়েছি কে1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে1 ইন্টু এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো সূত্র জানি, একটা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা জানি এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে আমরা এখানে প্রথম সূত্রটি বসাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু লিখব কে1 ইন্টু এ বি। তাহলে মাইনাস টু এ বি ডান দিকে এলে কী হবে? প্লাস টু এ বি হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কে1 এ বি প্লাস টু এ বি। আমাদের ডান পক্ষে দেখো এ বি কমন যাচ্ছে, এ বি যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকছে প্রথম সংখ্যামালায় কে1, দ্বিতীয় সংখ্যামালায় 2। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি হোল ইন্টু কে1 প্লাস 2। তাহলে বর্গ থাকলে ডান দিকে বর্গমূল হবে, তাই এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার এ বি হোল ইন্টু কে1 প্লাস 2। তাহলে আমরা এ বিটা কী হলো? বর্গমূল হলো। তাহলে আমরা লিখেছি, তাই দেখো এ প্লাস বি ইকুয়াল টু রুট এ বি ইন্টু ধ্রুবক। যেহেতু কে1কে আমরা ধ্রুবক ধরেছি আর 2 সবসময় ধ্রুবক সংখ্যা, তাই এটাকে লিখলাম রুট এ বি ইন্টু ধ্রুবক। এবার তাহলে আমরা ডান আবার লিখি, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজ্যাজ এ বি। তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে2 ইন্টু এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এখানে আমরা দ্বিতীয় সূত্রটি লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু কে2 এ বি। তাহলে বাম পক্ষে যদি প্লাস টু এ বি থাকে তাহলে ডান পক্ষে গেলে কি হবে? মাইনাস টু এ বি হবে। তাই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কে2 এ বি মাইনাস টু এ বি। তাহলে আমরা এ বি উভয় পক্ষ সংখ্যামালা থেকে এ বি আমরা কমন নিয়ে নিই। তাহলে প্রথম সংখ্যামালায় থাকলো কে2, দ্বিতীয় সংখ্যামালায় থাকলো মাইনাস টু। তাহলে তাই থাকলো। এবার এ মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার এ বি হোল ইন্টু কে2 মাইনাস টু। তাহলে একই নিয়মে আমরা লিখব এ মাইনাস বি ইকুয়াল টু রুট এ বি ইন্টু ধ্রুবক। তাহলে বাম পক্ষেও পেয়েছি এ প্লাস বি ইকুয়াল টু রুট এ বি প্লাস ইন্টু ধ্রুবক, আর ডান পক্ষেও পেয়েছি এ মাইনাস বি ইকুয়াল টু রুট এ বি ইন্টু ধ্রুবক। তাহলে দুটো সংখ্যামালারই মান উত্তর একই বেরিয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ভেরিজ্যাজ এ মাইনাস বি। আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল। চলো পরের অঙ্ক কি বলেছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভেরিজ্যাজ এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের অঙ্ক কি দেওয়া আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে সমানুপাতিক চিহ্নকে আবার সমান চিহ্নে আনলাম। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে বাম পক্ষে নিয়ে আসছি, গুণ ছিল ভাগ করে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে। এবার যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, তাই লিখেছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। এটাকে আমরা ধরে নিয়েছি কে1। তাহলে আমাদের ওয়াই কিউব কাটলো, এক্স কিউব কাটলো। তাহলে 2x কিউব ডিভাইডেড বাই 2y কিউব ইকুয়াল টু কে1। 2 কেটে গেল। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর ঘনমূল করি, ঘনমূল করলে আমাদের কের যে ঘনমূল হয়ে যাবে, তাহলে কে1 রুট ওভার 3। তাহলে আবার আমরা যোগভাগ প্রক্রিয়া যদি প্রয়োগ করি তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার 3 কে1
প্লাস 1 √3k1 মাইনাস 1 ইকুয়াল টু k2 ধরে নিয়েছি। তাহলে আমরা এবার কোনাকুনি বজ্রগুণন করে ফেলি। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা ধ্রুবক যদি বাদ দিয়ে দিই তাহলে আসবে কি এক্স প্লাস ওয়াই ভেরিজেজ এক্স মাইনাস ওয়াই। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। চলো পরের অঙ্ক কি বলেছে দেখি। 8 দাগে বলেছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কৃষককে এক্স ধরেছি, জমিকে বিঘাকে ওয়াই ধরেছি, সময় দিনকে জেড ধরেছি। প্রথম ক্ষেত্রে কৃষক ছিল 15 জন, 18 বিঘা জমি চাষ করেছেন কত দিনে? 5 দিনে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবেন কত দিনে? তাহলে আমরা জানি যে কৃষক যখন বাড়ে তখন কৃষকের সংখ্যা এখানে কমেছে। তাহলে কৃষকের সংখ্যা যদি কমে তাহলে জমির পরিমাণও কমে যাবে। তাহলে এখানে কি বলেছে? তাহলে এখানে সময়ের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে কৃষক এবং সময়, তাহলে কৃষক যখন কমে গেছে তাহলে সময় বেশি দিন লাগবে। তাহলে কৃষকের সঙ্গে সময় কি হলো? ব্যস্ত ভেদ হলো, অর্থাৎ জেড ভেরিজেজ 1/x। একই রকম আমরা লিখছি, দেখো জমি যদি কমে যায় তাহলে সময়ও কম লাগবে। তাহলে জমির সঙ্গে সময় কি হলো? সরল ভেদ। তাহলে জেড ভেরিজেজ ওয়াই। তাহলে জেডের সঙ্গে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি জেড ইকুয়াল টু কে ইন্টু 1/x ইন্টু ওয়াই। তাহলে বা জেড ইকুয়াল টু কে ওয়াই বাই এক্স লিখব। তাহলে এই সম্পর্কটি দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে এক্স ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে পেয়েছি এক্স ইকুয়াল টু 15, ওয়াই ইকুয়াল টু 18, জেড ইকুয়াল টু 5। তাহলে অতএব তাহলে জেড ইকুয়াল টু কে ওয়াই বাই এক্স, তাহলে বা জেডের মান 5 বসালাম ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এর মান 18 বসালাম, এক্সের মান 15 বসালাম। তাহলে ও লব এবং হরকে আমরা 3 দিয়ে ভাগ করেছি, 3 6 18, 3 5 15। আমরা তাহলে এবার লিখব 5 ইকুয়াল টু 6k বাই 5। তাহলে কোনাকুনি গুণ করে ফেলি, 6k ইকুয়াল টু 5 5 5 25। তাহলে বা কে ইকুয়াল টু 25/6। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যাই, তাহলে কে ইকুয়াল টু 25/6, এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 12। আমাদের এখানে মান দুটো আমরা জানি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে জেডটা আমরা আমাদের জানা নেই, তাই অতএব জেড ইকুয়াল টু কে ওয়াই বাই এক্স। এটাই আমাদের ভেদ সম্পর্ক। তাহলে বা জেড ইকুয়াল টু কে এর মান 25/6 লিখলাম ইন্টু ওয়াই এর মান 12 আর এক্সের মান 10। তাহলে আমরা কি করেছি? প্রথমে 5 দিয়ে কেটেছি, 5 5 25, 5 2 10। তাহলে এখানে তারপর আমরা কেটেছি 6 দিয়ে, 6 2 12, 2 দিয়ে 5 কেটে 10 কেটেছি, 2 5 10, 5 দিয়ে 25 কেটেছি, 5 5 25। তাহলে এখানে পেলাম কত? 5। তাহলে ভাগটা বুঝতে পেরেছো? প্রথমে 6 দিয়ে 12কে ভাগ করেছি, 6 2 12, 2 দিয়ে 10কে ভাগ করেছি, 2 5 10, 5 দিয়ে 25কে ভাগ করেছি, 5 5 25। তাহলে এক্স ইকুয়াল টু পেলাম, জেড ইকুয়াল টু পেলাম 5। তাহলে জমি চাষ করতে 5 দিন সময় লাগবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1/2, 2 এবং 2/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে ধরি গোলকের আয়তন ইকুয়াল টু ভি ঘন একক, গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। তাহলে সম্পর্ক অনুযায়ী আমরা লিখতে পারি ভি ভেরিজেজ আর কিউব।
তাহলে বা ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব। কে হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 1/2/2, কারণ আমাদের প্রত্যেক ক্ষেত্রে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধটা আমাদের দেওয়া নেই। তাহলে ব্যাসার্ধ সব নির্ণয় করতে হয়েছে। তাহলে 3/4 হচ্ছে প্রথম গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 1 মিটার, আর তৃতীয় গোলকের ব্যাসার্ধ পেলাম 5/4 মিটার। তাহলে প্রথম গোলকের আয়তনকে আমরা কি লিখব? তাহলে কে ভি ইকুয়াল টু কে ইন্টু 3/4 হোল কিউব। 3 কিউব 3 3 9 9 3 27, 4 কিউব 4 4 16, 16 4 64, তাই বেরিয়েছে। দ্বিতীয় গোলকের আয়তন আমরা তাই করেছি 1 হোল কিউব মানে 1। তৃতীয় গোলকের আয়তনও তাই বার করেছি 5/4 হোল কিউব। 5 হোল কিউব 5 5 25, 5 125, আর 4 হোল কিউব 4 4 16, 16 4 64, তাই বেরিয়েছে। এবার নতুন গোলকের মোট আয়তন, তাহলে ভি ইকুয়াল টু 27K/64, 1K 125K/64। 64 যদি লসাগু করি তাহলে পাচ্ছি 27K প্লাস 64K প্লাস 125K, তাহলে 216K/64। এটা হচ্ছে ভি এর বদলে তাহলে কে আর কিউব লিখব। তাহলে কে আর কিউব ইকুয়াল টু 216K/64। তাহলে কে উভয় পক্ষ থেকে তুলে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি? আর কিউব ইকুয়াল টু 216/64। তাহলে ডান দিকে বাম দিকে ঘন ছিল, ডান দিকে তাহলে ঘনমূল হয়ে যাবে। তাহলে 216 কার কিউব? 6 কিউব, 64 4 কিউব, তাহলে 6/4 হোল কিউব দিয়ে দিয়েছি। তাহলে বা আর ইকুয়াল টু 6/4। তাহলে উভয় পক্ষ থেকে কিউব তুলে দিয়েছি। তাহলে 6 এবং 4 2 দিয়ে ভাগ করেছি, 2 3 6, 2 2 4। এটা বেরোলো ব্যাসার্ধ। তাহলে আমাদের তো ব্যাসার্ধ উত্তর চাইনি, উত্তর চেয়েছে ব্যাস। তাহলে গোলকের ব্যাস করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাই 3/2কে 2 দিয়ে গুণ করার ফলে 2 2 ভাগ হয়ে গেছে। তাহলে থাকলো কত? 3। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য 3 মিটার। চলো পরের অঙ্ক কি বলেছে? বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু 5। এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে ধরি ওয়াই হলো এ ও বি চলরাশি দুটির সমষ্টির সমান, কারণ বলে দিয়েছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তাহলে আমি ধরে নিয়েছি একটি চল হচ্ছে এ আর একটি চল হচ্ছে বি। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এবার বলেছে যার একটি মানে দুটি চল যে ধরেছি তার মধ্যে একটি চল এক্সের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমি এখানে লিখেছি দেখো এ ভেরিজেস এক্স। তাহলে বা এ ইকুয়াল টু K1X। এবার অন্যটি এক্সের চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাই অপর চলটি কী ছিল? বি। তাহলে আবার লিখতে পারি তাহলে বি ভেরিজেস 1/x। তাহলে বা বি ইকুয়াল টু K2 ইন্টু 1/x। তাহলে দুটি চলকে যদি আমরা একসঙ্গে যোগ করে ফেলি তাহলে কি লিখব? এ প্লাস বি ইকুয়াল টু K1X প্লাস K2/x। তাহলে এ প্লাস বির বদলে কি লিখব? তাহলে ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু K1X প্লাস K2/x। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এক্স এর মান বলে দেওয়া আছে 1, ওয়াই এর মান বলে দেওয়া আছে -1। তাই এক্স এবং ওয়াই এর জায়গায় এক্স এর মান এবং ওয়াই এর মান বসাবো। তাহলে ওয়াই এর জায়গায় বসালাম -1 ইকুয়াল টু K1 ইন্টু 1 প্লাস K2/1। তাহলে বা এ -1 ইকুয়াল টু K1 প্লাস K2। তাহলে সাইড চেঞ্জ যদি করে ফেলি তাহলে K1 প্লাস K2 ইকুয়াল টু -1। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পেয়েছি? x ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 5। তাহলে আমরা এক্সের জায়গায় এক্সের মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাই। তাহলে ওয়াই জায়গায় বসালাম 5 ইকুয়াল টু K1 হোল ইন্টু 3 প্লাস K2/3। 3 আমরা লসাগু করেছি, তাহলে 3 3 9, তাহলে 9K1 প্লাস K2। তাহলে আমরা এবার কোনাকুনি গুণ করে ফেলি। তাহলে 9K1 প্লাস K2 ইকুয়াল টু 15। তাহলে আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ পেলাম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের সমাধান করে পাই।
তাহলে সমাধান যদি করি তাহলে কি পাচ্ছি, প্রথম সমীকরণ পেয়েছিলাম k1 প্লাস k2 ইকুয়াল টু -1, আর দ্বিতীয় সমীকরণ পেয়েছিলাম -9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। তাহলে আমরা প্লাস আছে মাইনাস করেছি, প্লাস আছে মাইনাস করেছি, প্লাস আছে মাইনাস করেছি, তাহলে প্লাস k2 মাইনাস k2 কেটে গেল। তাহলে k1 মাইনাস 9k1, মাইনাসের সংখ্যা বেশি তাই মাইনাস বসিয়েছি, 9 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 8, তাহলে -8k1 ইকুয়াল টু, তাহলে বড় সংখ্যার চিহ্ন কি আছে, মাইনাস আছে, বসিয়ে দিয়েছি, দিয়ে দেখলাম দুটো একই চিহ্ন, তাই সংখ্যা দুটোর যোগ হয়েছে, 15 আর 1 যোগ হলে কত হয় 16 হয়। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাসটা আমরা কেটে দিয়েছি, তাহলে 8 গুণ ছিল, ডান দিকে গিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 8 দিয়ে 16কে ভাগ করলে ভাগফল পাচ্ছি 2, তাহলে k1 ইকুয়াল টু পেলাম 2। তাহলে 1 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে পাই, k1 এর মান বসিয়ে পাই, তাহলে k1 প্লাস k2 ইকুয়াল টু -1, তাহলে বা 2 প্লাস k2 ইকুয়াল টু -1, তাহলে বা k2 ইকুয়াল টু -1 -2, তাহলে -3, তাহলে k2-র মান পেলাম -3। এবার আমরা তাহলে k1 এবং k2-র মান সমীকরণে বসিয়ে দিই, তাহলে অতএব y ইকুয়াল টু k1x প্লাস k2 বাই এক্স, তাহলে বা y ইকুয়াল টু 2 হোল ইন্টু এক্স প্লাস -3 ডিভাইডেড বাই এক্স, তাহলে লিখতে পারি বা y ইকুয়াল টু 2x মাইনাস 3/x, এটাই হলো x এবং y এর মধ্যে সম্পর্ক। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে আমাদের, বলেছে a ভেরিজাজ b, b ভেরিজাজ c হলে দেখাই যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভেরিজাজ a b c হোল ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ঠিক আছে, তাহলে চলো আগে সম্পর্ক নির্ণয় করি। তাহলে a ভেরিজাজ b, তাহলে বা a ইকুয়াল টু k1b, b ভেরিজাজ c বা b ইকুয়াল টু k2c, তাহলে k1 এবং k2 দুজনই ভেদ ধ্রুবক, তাহলে বির মান যেহেতু k2c পেয়ে গেছি, তাহলে এখানে আমরা b রাখতে পারবো না, b এর মান বসিয়ে ফেলতে হবে, তাই বা a ইকুয়াল টু k1 ইন্টু k2c, যেহেতু বির মান আমরা k2c পেয়েছি হলো, তাহলে এর মান যে পেলে এর জায়গায় আমরা লিখব k1 k2c, b এর জায়গায় লিখব k2c হলো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, তাহলে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, প্রত্যেক জায়গায় a এবং b এর মান বসিয়েছি, বার করার ফলে আমরা প্রত্যেককে গুণ করেছি, গুণ করার পরে আমাদের কি কমন যাচ্ছে, c⁶ কমন যাচ্ছে, c⁶ কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে নেওয়ার পর যেগুলো বাকিগুলো পড়ে থাকছে সেগুলো প্রত্যেকটা ধ্রুবক, যেগুলোকে আমরা ধরেছিলাম, তাহলে এখানে তাই লিখেছি দেখো c⁶ ইন্টু ধ্রুবক। এবার রাইট হ্যান্ড সাইডে চলে যাই, এ বি সি হোল ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, একই রকম এ এবং বি এর মান সব জায়গায় বসিয়েছি, দিয়ে গুণ করেছি, গুণ করে আমরা প্রথম ক্ষেত্রে দেখো সি কিউব সবার কাছ থেকে কমন পাচ্ছি, তাই সি কিউবটা কমন নিয়ে বাইরে বার করছি, তাহলে এখানে সি কিউবের সঙ্গে সি কিউব গুণ হলে কি c⁶ হচ্ছে, তাহলে প্রত্যেককে দেখো c⁶ কমন যাচ্ছে, c⁶ কমন নিলাম, কমন নেওয়ার পরে বাকি যেগুলো পড়ে থাকলো প্রত্যেকেই ধ্রুবক, তাহলে c⁶ ইন্টু ধ্রুবক, তাহলে লেফট হ্যান্ড সাইডেও তাই পেয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডেও তাই পেলাম, তাহলে আমরা লিখে ফেলতে পারি a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভেরিজাজ a b c হোল ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ঠিক আছে, 12 দাগে অঙ্ক কি বলেছে দেখো, বলেছে যে x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ x² এর সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। তাহলে মোট ব্যয় y ইকুয়াল টু a প্লাস b ধরেছি, কারণ দুটি অংশ, একটি অংশ x এর সঙ্গে সরলভেদে, অপর অংশ x² এর সঙ্গে সরলভেদে, তাই ভেদ সম্পর্ক করেছি দেখো, তাহলে a ভেরিজাজ x, তাহলে বা a ইকুয়াল টু k1x
অপর অংশ কী আছে বি, তাহলে বি ভেরিজেস এক্স স্কোয়ার, তাহলে বা বি ইকুয়াল টু কে টু এক্স স্কোয়ার। এবং তাহলে এবার দুটি রাশি সংখ্যামালাকে যোগ করে ফেলি, তাহলে এ প্লাস বি, তার বদলে কি লিখব ওয়াই, যেহেতু আমরা এ প্লাস বি এর মান ওয়াই জানি, ইকুয়াল টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। তাহলে দুটোই কে ওয়ান এবং কে টু উভয়টাই হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে প্রথম ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 100 দেওয়া আছে আমাদের 100 ডেসিমিটার, তখন খরচ হয়েছে ওয়াই ইকুয়াল টু 5000 টাকা। তাই এক্সের জায়গায় এক্সের মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসালাম। তাহলে আমরা 100 কমন নিয়ে নিয়েছি, 100 যদি উভয় পক্ষ থেকে কমন নিই, এখানে থাকছে কে ওয়ান প্লাস এখানে 100 কে টু। তাহলে 100টা আমরা ভাগ করে দেবো। 100টা কাকে ভাগ করব? 5000কে। 5000কে যদি 100 দিয়ে ভাগ করে দিই, ভাগফল পাবো কত? 50। তাহলে কে ওয়ান প্লাস 100 কে টু ইকুয়াল টু পেলাম 50। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি 200 ডেসিমিটার কূপ খনন করেছি, তখন খরচ করেছি 12,000 টাকা। তাহলে এক্সের মান পেলাম 200 আর ওয়াই এর মান পেলাম 12,000। তাহলে আবার একটা 12,000। তাহলে এখানে আমরা তাহলে এক্সের জায়গায় এক্সের মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসিয়েছি। একই রকম দেখো 200 কমন যাচ্ছে, তাহলে কে ওয়ান প্লাস 200 কে টু। 200 আমরা ভাগ করব কার সঙ্গে? 12,000-এর সঙ্গে। তাহলে 12,000কে আমরা 200 দিয়ে ভাগ করব। তাহলে দুটো শূন্য কেটে দিয়েছি, 120কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 60। তাহলে কে ওয়ান প্লাস 200 কে টু ইকুয়াল টু 60। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের সমাধান করে পাই। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের সমাধান করলে আমরা পাচ্ছি কি? তাহলে -100 কে টু ইকুয়াল টু -10। তাহলে কে টু ইকুয়াল টু 10/100, 0 কেটে দিলাম, তাহলে কে টু ইকুয়াল টু 1/10 পেলাম। এবার 1 নম্বর সমীকরণে কে টুর মান এর মান বসিয়ে পাই। তাহলে কে ওয়ান প্লাস 100 কে টু ইকুয়াল টু পেলাম 50। তাহলে বা কে ওয়ান প্লাস 100 ইন্টু 1/10 ইকুয়াল টু পেলাম 50। তাহলে 0 ভাগ করে দিলাম, তাহলে কে ওয়ান প্লাস 10 ইকুয়াল টু 50। তাহলে বা কে ওয়ান ইকুয়াল টু 50 বিয়োগ 10, কে ওয়ান ইকুয়াল টু পেলাম 40। তাহলে কে টু পেলাম 1/10 আর কে ওয়ান পেলাম 40। তাহলে তৃতীয় ক্ষেত্রে যাই, আমরা কূপ খনন করেছি 250 ডেসিমিটারের। তাহলে কে ওয়ানের মান পেলাম 40, কে টুর মান পেলাম 1/10 আর এক্সের মান পেলাম 250। তাহলে আবার সম্পর্ক লিখেছি আমরা, সম্পর্ক লিখে আমরা এক্সের জায়গায় এক্সের মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাই। তাহলে এক্সের জায়গায় যখন এক্সের মান বসিয়েছি, দেখতে পেলাম কি? তাহলে এক জায়গায় 250-এর বর্গ আর এক জায়গায় 250। তাহলে 40কে 250 দিয়ে গুণ করে পেয়েছি কত? 10,000। আর 1/10কে 250-এর হোল স্কোয়ার, 25 25 625, একটা শূন্যের বর্গ দুটো শূন্য, তাই 0 কেটে দিয়েছি। তাহলে থাকলো কত? 6,250। তাহলে 10,000-এর সঙ্গে 6,250 যোগ হলে হবে কত? 16,250। তাহলে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16,250 টাকা ব্যয় হবে। তাহলে 13 অঙ্ক যাই। 13 অঙ্ক কি বলেছে? চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 ও এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে চোঙের আয়তনকে আমরা ভি ঘন একক ধরেছি, ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক ধরেছি, উচ্চতা ইকুয়াল টু এইচ একক ধরেছি। তাহলে আমাদের সম্পর্ক কি? ভি ভেরিজেস ভি ভেরিজেস আর কিউব ইন্টু এইচ, আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে আমরা সমানুপাতিক চিহ্নকে সমান চিহ্নে আনবো। তাহলে ভি ইকুয়াল টু কে ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত কি দেওয়া আছে? 2:3। তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:4। তাহলে আমরা সম্পর্কে বসাই। তাহলে ভি ইকুয়াল টু কে ইন্টু 2x-এর হোল স্কোয়ার ইন্টু 5y। তাহলে 2-এর বর্গ 4, এক্সের বর্গ এক্স স্কোয়ার ইন্টু 5y বসলো। 5 4 20, 20 কে এক্স স্কোয়ার ওয়াই।
এবার দ্বিতীয় ক্ষেত্রে তাহলে ব্যাসার্ধ পেয়েছি কত 3x আর উচ্চতা কত পেয়েছি 4y। তাহলে ভি ইকুয়াল টু কে ইন্টু আর স্কোয়ার এইচ। তাহলে ভি ইকুয়াল টু কে 3x এর হোল স্কোয়ার ইন্টু 4y। তাহলে 3 বর্গ 9, x এর বর্গ x স্কোয়ার ইন্টু 4y যেমন ছিল তেমন বসেছে। 9 4 36, 36k x স্কোয়ার y। তাহলে বা ভি ইকুয়াল টু পেলাম 36k স্কোয়ার ওয়াই, আর এখানে প্রথম ক্ষেত্রে পেয়েছি ভি ইকুয়াল টু 20k এক্স স্কোয়ার ওয়াই। এবার দুটোকে আয়তনে অনুপাত করে ফেলেছি। তাহলে আমরা প্রথমে কে এক্স স্কোয়ার ওয়াই কে এক্স স্কোয়ার ওয়াই কেটে দিয়েছি, পেলাম কত 20 আর 36। এবার 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 5 20, 4 9 36। দুটি চোঙের আয়তনের অনুপাত 5:9। ঠিক আছে। 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতি 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে 2400 বিঘা জমি চাষ করেছি 36 দিনে 25টি লাঙল দিয়ে। তাহলে অর্ধেক জমি, তাহলে 1200 বিঘা জমি 30 দিনে কটি লাঙল লাগবে। তাহলে আমরা জানি লাঙলের সঙ্গে জমির সম্পর্ক সরল ভেদে থাকে, আর লাঙলের সঙ্গে সময় ব্যস্ত ভেদে থাকে। তাহলে যৌগিক ভেদ প্রয়োগ করেছি, প্রত্যেকের মান বসিয়েছি, এবং প্রত্যেকের মান বসিয়ে আমরা কি পেলাম, প্রথম ক্ষেত্রে পেলাম কের মান। তাহলে কের মান কত পেয়েছি আমরা 3/8 পেয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে কের মান বসিয়ে দেবো। কের মান যদি বসাই তাহলে আমরা পাবো কি, তাহলে কে ইকুয়াল টু 3/8, এক্স ইকুয়াল টু 1200, ওয়াই ইকুয়াল টু 30। সব কাটাকুটি করে পেলাম কত 15। তাহলে একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করে। হলো। তাহলে 15 দাগে একই রকম অঙ্ক কি বলেছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। আমরা আগে করেছি একই অঙ্ক, তাই এটাকে বারবার করে একই নিয়মে লিখছি। তাহলে পৃষ্ঠতলে তাহলে এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তাহলে প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনফলের সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে ভি ভেরিজাজ আর কিউব। তাহলে ভি ইকুয়াল টু k1 আর কিউব। তাহলে আর কিউবের মানটা আমরা যদি লিখব কি v/k1, তাহলে বা আর ইকুয়াল টু v/k1 তার ঘনমূল 1 নম্বর সমীকরণে পেলাম। এই ঘন আর এর মানটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফলে বসাবো। তাহলে এ ভেরিজাজ আর কিউব। তাহলে আমরা আর এর মান পেয়ে গেছি যেহেতু, তাই আর এর মান আমরা বসিয়ে দেবো। আর এর মান পেয়েছি কত a/k2, না তার 1 বর্গ 1 2, অর্থাৎ বর্গমূল। তার দুটোকে আমরা তুলনা করছি, প্রথম ক্ষেত্রে আয়তন থেকে যেটা পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে যেটা পেয়েছি। এখানে আছে দেখো 1/3, এখানে 1/2, 2 এবং 3 লসাগু কত হয় 6, তাই উভয় পক্ষকে 6 দিয়ে গুণ করে দিয়েছি। তাই v/k1 স্কোয়ার ইকুয়াল টু a/k2 এর হোল কিউব। তাহলে আমরা এবার ধ্রুবকগুলোকে তুলে দিই। ধ্রুবক তুলে দিলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ভেরিজাজ এ কিউব। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, আজকে তাহলে বড় অঙ্কগুলো এখানেই শেষ হয়ে গেল। তোমরা ভালো করে অভ্যাস করবে, কেমন? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। টাটা।